অনেক সংগঠন আছে, অনেক দুনিয়াবী সংগঠন যেগুলো আছে, তারা নিজেদের পকেট ভর্তি করার জন্য সংগঠন করে। বাংলাদেশ আহলাদি যুব সংঘ পরকালে জান্নাত পাওয়ার জন্য সংগঠন করে। বাংলাদেশ আহলাদি যুব সংঘ এদেশের একদল যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তৈরি করতে চাচ্ছে, শক্তি তৈরি করতে চাচ্ছে। এই জন্য আমরা মাঝে মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করি, কিন্তু আমরা অনেকেই এটার গুরুত্ব বুঝি না। অনেকেই মনে করে যে এত প্রশিক্ষণের দরকার কি, আর এত মান উন্নয়ন পরীক্ষার দরকার কি, এগুলো এক ভেজাল। আমরা অনেকে ভেজাল মনে করি। এই যুব সমাজ অনেক নারীকে ধর্ষণ করছে, এই যুব সমাজ অনেক নারীর জীবন নষ্ট করছে, সব কিন্তু এই যুব সমাজ করছে। সেখান থেকে এই সমাজ সংস্কারের লক্ষ্যেই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পথ চলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দিনাজপুর পূর্ব সংগঠন জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সহসভাপতি ভাই আবুল কালাম, এবং আরও উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ। আরও উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দিনাজপুর পূর্ব সংগঠন জেলার সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দিনাজপুর পূর্ব সংগঠন জেলার সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী বাহিনী, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সহ সুধী মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি যখন মসজিদে নববীতে বসা, এমতো অবস্থায় আমার কাছে মেসেজ গেল যে 27 তারিখে দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার যুব সমাবেশ বিরামপুরে অনুষ্ঠিত হবে। সেই যুব সমাবেশে উপস্থিত হতে পারবো কি না। মসজিদে বসে থেকেই মেসেজ দিলাম যে ইনশাআল্লাহ পারবো। তা আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে বসে থেকেই এই ডেট হয়েছে। আল্লাহ তাআলা সেই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটা সংস্কার ধর্মী সংগঠন। এটা দুনিয়াবী কোনো স্বার্থ হাসিলের সংগঠন নয়, এটা সমাজ সংস্কারের সংগঠন। আমরা জানি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 4 দফা কর্মসূচি আছে। তার মধ্যে যেটা প্রধান কর্মসূচি, মূল কর্মসূচি, 4 নম্বর কর্মসূচি, সেটা কি? তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। এই সমাজ সংস্কারের লক্ষ্যেই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পথ চলছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতে বহু সমাজ সংস্কার হয়েছে। আমরা যদি অহংকার না করি, গোলামি না করি, হিংসা বিদ্বেষ না করি, তাহলে এটা স্বীকার করতে বাধ্য হব যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের ফলে বাংলার বহু সমাজ সংস্কার হয়েছে। তাহলে এই সংগঠন সংস্কার ধর্মী সংগঠন। মনে রাখতে হবে বাংলাদেশের সমাজ 3 প্রকার। মুসলিম সমাজ বলবো, আমি কাফের সমাজের কথা বাদ দেই, আমরা মুসলিম সমাজের কথাই বলি। বাংলাদেশের যে মুসলিম সমাজ, এই মুসলিম সমাজ 3 ভাগে বিভক্ত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কুফরি সমাজ। মুসলিমদের মধ্যে একটা সমাজ আছে যারা কুফরি করে, কুফরি সমাজ।
2 নম্বর সমাজ হচ্ছে শিরক এবং বিদআতি সমাজ। 3 নম্বর সমাজ হচ্ছে ইসলামী সমাজ। এই কুফরি সমাজ এবং শিরক এবং বিদআতি সমাজকে পরিবর্তন করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইসলামী সমাজ গঠন করতে চায়। এই সমাজ গঠন করার জন্য আমাদের পদচারণা, এই সমাজ গঠন করার জন্যই মোহতারাম আমিরে জামাত তিনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা গর্ব করি যে আমরা এই ধরনের একটা হকপন্থী সংগঠনের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন বাংলার যুব সমাজ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, সেকুলার সংগঠনের সাথে জড়িত। তারা তাদের রক্ত দুনিয়াবী স্বার্থে ঢেলে দিচ্ছে। পরকাল তাদের কোনো কিছুই, পরকালে তারা কি হবে তাদের কিছুই ভাবছে না। দুনিয়ার জন্য, দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য অন্যের বুকে ছুরিকাঘাত করছে, অন্যের সম্পদ লুণ্ঠন করছে, অন্যের ইজ্জত সম্মান নষ্ট করছে। এই যুব সমাজ অনেক নারীকে ধর্ষণ করছে, এই যুব সমাজ অনেক নারীর জীবন নষ্ট করছে। সব কিন্তু এই যুব সমাজ করছে। সেখান থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যুব সমাজ একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করছে এবং কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এটা কি আমাদের জন্য নিয়ামত নয়? আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করি, এটা আমাদের জন্য বড়ই নিয়ামত। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ না থাকলে হয়তোবা আমরাও বিভিন্ন সেকুলার সংগঠনের সাথে মিশে যেতাম, আমরাও কত অন্যায় অপকর্মে লিপ্ত হতাম, লুটতরাজ লুণ্ঠন করতাম, মানুষের ইজ্জত হানি করতাম, এগুলো আমাদের দ্বারা সংগঠিত হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে এসে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের কুফরি সমাজ, আমি বললাম সমাজ 3 ভাগে বিভক্ত। একটা হলো কুফরি সমাজ। কুফরি সমাজ আমরা বলতে পারবো মুসলিমদের মধ্যে কুফরি সমাজ কেমন সমাজ? যেমন মুসলিমদের মধ্যে একটা সমাজ আছে যারা নিজেদেরকে বলে শিয়া, যাদেরকে বলে রাফেজি শিয়া। শিয়া তাদের সমাজ হচ্ছে কুফরি সমাজ। কারণ কি? তারা পবিত্র কোরআন মাজিদকে অস্বীকার করে। তাহলে এই সমস্ত শিয়ারা তারা মনে করছে তারা খুব ভালো কাজ করছে, তারা মনে করছে তারা প্রকৃত মুসলিম। ইসলামের নাম দিয়ে কিন্তু তারা এই ধরনের কুফরিতে লিপ্ত হয়েছে, যে কোরআনকে অস্বীকার করছে। তারা বলছে যে প্রকৃত কোরআন নাকি তাদের হাতে আছে। ইসলামকে ব্যবহার করেই তারা বলছে যে আমরা প্রকৃত মুসলিম। এই ইসলামকে ব্যবহার করেই তারা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকার, নাউজুবিল্লাহ। তারা মুসলিম নাম ধারণ করে তারা বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই হচ্ছেন আল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে তারা নিজেদেরকে মুসলিম দাবি করেও কুফরিতে লিপ্ত হয়েছে। আমরা যদি কাদিয়ানীদের দিকে লক্ষ্য করি, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করছে ঠিকই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করে তারা কুফরিতে লিপ্ত হয়েছে, যাদেরকে মুসলিম বলাই ঠিক নয়। আমাদের দেশের সবচেয়ে বেশি বড় অংশ যারা সুফি আকীদার মানুষ, সুফিরা নিজেদেরকে মুসলিম দাবি করে, নিজেদেরকে পাক্কা সুন্নি দাবি করে, অথচ তারা মনে করে যে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ দাবি করে তারা কুফরিতে লিপ্ত হয়েছে। তারা নিজেরা যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক না কেন, যদি কেউ এই বিশ্বাস করে যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না, কুফরিতে লিপ্ত হয়েছে। এই সমাজটা কিন্তু সবচেয়ে বড় সমাজ। আমাদের দেশে দেখেন মুসলিম দাবি করছি, মুসলিমদের মধ্যে কুফরি সমাজ কিন্তু ছোটখাটো সমাজ নয়, বিশাল এক অংশ মুসলিমদের মধ্যে যারা কুফরিতে লিপ্ত হয়েছে। আরেকটা সমাজ কি? শিরকি এবং বিদআতি সমাজ। শিরকি সমাজ, বিদআতি সমাজ, এটা আরো বড়। মুসলিমদের মধ্যে শিরকি এবং বিদআতি সমাজের আয়তন আরো অনেক লম্বা, অনেক বড়। যেমন মুসলিমদের মধ্যে আজকে দেখেন, আমি বলবো যে 80% মুসলিম
যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, তারা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী। মুসলিমদের মধ্যে ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী। ওয়াহদাতুল উজুদের আকীদা কি? আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একই, আলাদা নয়। স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব এক। এই ওয়াহদাতুল উজুদ কি জিনিস এটা বোঝাইতে গিয়ে হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনি তার শামায়েমে মুহাম্মাদি কিতাবে একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন যে আল্লাহ হচ্ছেন বীজ, যে বীজ বপন করলে যে গাছ, চারা রোপণ করলে গাছ তৈরি হয় না, তো বীজ, আল্লাহ হচ্ছেন একটা বীজ। আর সকল সৃষ্টি জগৎ হচ্ছে তার শাখা প্রশাখা, ডালপালা, বৃক্ষ। বলছেন যে যখন এই বীজ থেকে বৃক্ষ তৈরি হলো, বৃক্ষ বড় আকার ধারণ করলো, তখন এই বীজ গোপন হয়ে গেল, বীজকে আর দেখা যায় না। আমরা যখন বীজ লাগাই, যখন সেখান থেকে গাছ তৈরি হয়, গাছ বড় আকার ধারণ করে, তখন কি বীজ দেখা যায়? আর বীজ কিন্তু আর নাই, কিন্তু গাছ হয়ে গেছে। তারা এটাকে উদাহরণ দিচ্ছে, আল্লাহ হচ্ছেন বীজ। এই বীজ থেকে যখন গাছ হয়ে গেছে, ডালপালা, শাখা প্রশাখা লম্বা হয়ে গেছে, তখন বীজ গোপন হয়ে গেছে, কিন্তু গাছের কিন্তু অস্তিত্ব ওই বীজ থেকে গাছ হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ হচ্ছেন বীজ। বীজ থেকে যখন সৃষ্টি জগৎ, সারা সৃষ্টি জগৎ হচ্ছে তার বৃক্ষ, ডালপালা, শাখা প্রশাখা। যখন বৃক্ষ বড় হয়ে গেছে, তখন আল্লাহ বীজ গোপন হয়ে গেছে, কিন্তু অস্তিত্ব কিন্তু একই। আমরা সবাই আল্লাহ তাআলারই একটা অংশ। যেমন বৃক্ষ বীজেরই একটা অংশ, তেমন সারা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলারই একটা অংশ। নাউজুবিল্লাহ। সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য রাখেনি। এটা একটা কুফরি আকীদা। যদি কেউ এই আকীদা বিশ্বাস করে, তাহলে সে মুসলিম থাকবে না। এই ওয়াহদাতুল উজুদের আকীদা, সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব এক, এটা প্রমাণ করার জন্যই কিন্তু তারা আগে থেকে আরেকটা আকীদা পোষণ করছে যে নবী, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। দেখেন, একই অস্তিত্বে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। মানে কি? সব কিছু ওই নূর থেকে এসেছে, অস্তিত্ব একটাই, ওই নূর। এটাকে তো ওয়াহদাতুল উজুদের আকীদা। এই আকীদার মাধ্যমে আমাদের দেখেন শিরিক করাচ্ছে এবং আমাদের এক পর্যায়ে কুফরি পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের। দেখেন, আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে কত দূর পর্যন্ত পৌঁছেছে। এর কোনো ইতিহাস ঘটনা বলতে গেলে শেষ করা যাবে না, এত বাড়াবাড়ি করেছে। আজকে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে অনেক দূরে পৌঁছে গেছে, অনেক দূরে পৌঁছেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছে। অথচ তিনি নিজেই বলছেন, লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জন করো না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। তারা বাড়াবাড়ি করতে 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 তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আবদু, বরং আমি আল্লাহ তাআলার বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তাই আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করো। এই যে আমাদের মুসলিম সমাজে কিন্তু এগুলো চলছে, মুসলিমরাই এগুলো করছে, এগুলো বিশ্বাস পোষণ করছে। আজকে হজ থেকে আসলাম, হজ্জে যে কত প্রকৃতির মানুষ আসে, আপনি হজ্জে গেলে বুঝতে পারবেন যে কত প্রকৃতির মানুষ সেখানে এসেছে আর কত রকম কি করছে। অনেক মানুষ আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, কত সাহায্য চাচ্ছে। অথচ সাহাবায়ে কেরাম একটা দিনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকটে গিয়ে সাহায্য চায় নাই। কোন ইতিহাস পাবেন না যে মসজিদে নববীর কোন ইমাম সাহেব, কাবার কোন ইমামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাড়িয়ে দিয়ে সালাম মুসাফা করেছে। এই ধরনের কোনো কাহিনী শুনেছেন? শুনেন নাই। কিন্তু যত বিদআতি, যারা মুশরিক, তারা দাবি করে যে তাদের সাথে নাকি মুসাফা করেছে। আপনি দেখতে পাবেন বাংলাদেশের এই সমস্ত গাঁজাখোর পীররা, তারা দাবি করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে, কবর থেকে নাকি তাদের মোবাইলে কল করে, মোবাইলে কথা বলে। এই ধরনের কাহিনী আপনারা দেখেন না? দেখেন, আমাদের বাংলাদেশের মানুষের ইসলামিক মাইন্ডকে পুঁজি করে তারা কত রকমের ধোঁকাবাজিতে লিপ্ত হয়েছে, কত রকমের প্রতারণায় লিপ্ত হয়েছে। এই সমস্ত ধোঁকাবাজি, প্রতারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যখন প্রথম দাওয়াতি কাজ শুরু করেছে,
কত যে জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। বহু নির্যাতনের শিকার হতে হয়েছে। বহু মানুষ এখন পর্যন্ত আমাদেরকে কাফের বলে, যে এরা কাফের, নবীর দুশমন। তারা আশিকে রাসূল পরিচয় দিয়ে তারা রাসূলের মেকি ভালোবাসায় লিপ্ত, কিন্তু প্রকৃত ভালোবাসা তারা দেখাইতে জানে না। রাসূলের সুন্নাতের অনুসরণের মাধ্যমেই যে রাসূলের প্রকৃত অনুসরণ করতে হবে, এইটা তারা মানতে রাজি নয়। আমি সেখানে যে বহু দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ, হজ্জের ময়দানে গিয়ে, সেখানে মিনায় গিয়ে, মুজদালিফায় গিয়ে, মানে আরাফায় গিয়ে, এবং মক্কায় যতদিন ছিলাম, মদিনায় যতদিন ছিলাম, যতদূর সম্ভব দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি। যারা শিক্ষিত মানুষ অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের মেসেজ বুঝেছে এবং তারা স্বীকার করেছে যে আলহামদুলিল্লাহ আপনারা যে মেসেজ নিয়ে কাজ করছেন এটাই হচ্ছে আসল মেসেজ। তারা ভুল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই তাদের ভুল বুঝতে পারেনি। তারা বলছে যে না, আমরা যা করছি ওটাই আমাদের জন্য ঠিক আছে। অনেকেই তাদের ভুল তারা বুঝতে পারেনি, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হেদায়েত না করেন। কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদের বাড়াবাড়ি করার কিছুই নাই। আমি সেখানে অনেক জায়গায় বক্তব্য দিয়েছি, একটা কথাই বলেছি যে হেদায়েতের মালিক আল্লাহ। আমি হক কথা পৌঁছায় দিয়ে গেলাম, মানবেন মানবেন না সেটা আপনার ইখতিয়ার, মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন, কিন্তু হক কথা পৌঁছায় দিয়ে গেলাম। আমার কথা কোরআন হাদিসের সাথে মিললে মানবেন, না মিললে মানবেন না। আলহামদুলিল্লাহ অনেকেই মেনেছে, অনেকেই মানেনি। সম্মানিত উপস্থিতি, আমাদের কাজ হচ্ছে দাওয়াতি ময়দানে কাজ করা, জোর করা আমাদের কাজ নয়, জোরপূর্বক কাজ করতে হবে না আমাদের। এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জোর করে ইসলাম কায়েমে বিশ্বাস করে না। আমরা সবসময় দাওয়াতি ময়দানে কাজ করব, দাওয়াত দিয়ে যাব, মানুষের সাথে ভালো আচরণ করব, নম্র আচরণ করব, মানুষের দ্বারে দ্বারে যাব, হক তাদের কাছে পৌঁছিয়ে দিব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি সকল মানুষকে হেদায়েত করো। আমরা জোর করে কাউকে কিছু করতে যাব না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের মূলনীতি। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কুফরি সমাজ, বিদআতি সমাজ, শিরকি সমাজ যদি পরিবর্তন করতে হয়, পরিবর্তন করে ইসলামী সমাজ গঠন করতে হয়, তাহলে আমাদের শক্তির প্রয়োজন আছে না নাই? একাকী কি পরিবর্তন করা সম্ভব? সম্ভব নয়। আমরা শক্তি তৈরি করেও আমরা অনেক জায়গায় মার খাচ্ছি। আমাদের মধ্যে আজকে এমন ব্যক্তি উপস্থিত আছেন যার রক্ত ঝরানো হয়েছে। আমাদের অনেক ভাইরা এই দিনাজপুরের মাটিতে এই অল্প কিছুদিন আহলে হাদিস ভাইরাই তো রক্ত ঝরিয়েছে, ঝরাই নাই? বিদআতীদের সাথে তো আমাদের জিহাদ করতেই হয়, আহলে হাদিস ভাইদের সাথেই তো আমাদের জিহাদ করতে হচ্ছে। বিদআতকে উৎখাত করতে গিয়ে আহলে হাদিস ভাইদের সাথে যদি আমাদের জিহাদ করতে হয়, বিদআতীদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে কত বড় জিহাদ করা দরকার সেটা তো আমরা সকলেই অনুমান করতে পারছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। নির্যাতনের শিকার হয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কত নির্যাতনের শিকার হয়েছিলেন। তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানে যেই জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, যেই জায়গায় রক্তাক্ত শরীরে তার জুতা রক্তে পায়ের সাথে লেগে গিয়েছিল, সেই জায়গাগুলো দেখে আসলাম। সেই জায়গাগুলো গিয়ে সেই সমস্ত দৃশ্য স্মৃতি হয়তোবা আমরা অনুমান করতে পারছিলাম যে হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অসহায় ছিলেন এখানে। তারপরেও কিন্তু তিনি প্রতিশোধ নেন নাই, বরং তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তার ধৈর্য ধারণের ফলেই কিন্তু আজকে সেই অঞ্চলের মানুষ সবাই মুসলিম, কেউ কিন্তু অমুসলিম কাফের নাই। এখন সবাই রাসূলকে ভালোবাসেন, কিন্তু এক সময় ওই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছিলেন। আজকে যদি আমরা ধৈর্য ধারণ করি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আমরা নেতা কর্মী বাহিনী যদি ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আজকে যারা আমাদেরকে ভুল বুঝছে, আজকে যারা আমাদের বিরুদ্ধে অত্যাচার করছে, আমাদের উপর নির্যাতন করছে, তারাই একদিন ভুল বুঝতে পারবে, তারাই আমাদের কাছে ক্ষমা চাইতে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং তাদের মাধ্যমেই এদেশের এই অঞ্চলে ইনশাআল্লাহ তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। অতএব আমরা ধৈর্য ধারণ করব, অধৈর্য কেউ হব না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য এককভাবে বিচ্ছিন্ন শক্তি দিয়ে কখনো দাওয়াতি ময়দানে কাজ করা যায় না, জিহাদ করা যায় না। যখনই হকের দাওয়াত দিবেন, বাতিলরা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বাতিলরা আপনাকে সহ্য করবে না, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু সেখানে বাতিলদের বাধাকে উপেক্ষা করে, বাতিলদের বাধা
মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাতিলরা যখন বাধা দেবে তখন আমরা কখনোই নিশ্চুপ হয়ে বসে পড়তে পারি না। আবার বাতিলদের দাওয়াত মোকাবেলা না করে আমরা অন্য পথেও যেতে পারি না। আমাদেরকে বাতিলদের বাধা মোকাবেলা করতে হবে। এর জন্য আমাদের শক্তি দরকার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য এই সংগঠন, অন্য কোনো উদ্দেশ্য নাই। এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই। অনেক সংগঠন আছে, অনেক দুনিয়াবি সংগঠন যেগুলো আছে তারা নিজেদের পকেট ভর্তি করার জন্য সংগঠন করে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পরকালে জান্নাত পাওয়ার জন্য সংগঠন করে। দুটার মধ্যে পার্থক্য আছে। আমাদের মূল টার্গেট হলো জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই। আমরা দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চাই না। দুনিয়াতে আমরা ক্ষমতা অর্জন করতে চাই না। দুনিয়াতে আমরা বাড়ি গাড়ির মালিক হতে চাই না। আমরা চাই আমরা এমন কিছু দুনিয়াতে করব যে আমার এই কাজ আল্লাহ সন্তুষ্ট হবেন, আমার এই কাজে খুশি হবেন। খুশি হয়ে আল্লাহ তাআলা আমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন পরকালে, সেটা হলো জান্নাত। আমার আপনার জন্য যদি জান্নাত হয়ে যায় কিয়ামতের দিন, দুনিয়াতে যে আমি মার খেয়েছি, দুনিয়াতে অনেক অপমান সহ্য করেছি, দুনিয়াতে অনেক লাঞ্ছনার শিকার হয়েছি, লাঞ্ছিত হয়েছি, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে দান করেন, জান্নাতে প্রবেশ করান, তাহলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুঃখ আর দুঃখ থাকবে না, বরং এটা আনন্দে পরিণত হবে। এই আশায় আমরা বুক বেঁধে বসে আছি যে আল্লাহ তুমি আমাদের দাওয়াতকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের দাওয়াতকে কবুল করো, আমাদেরকে তুমি এর মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের তুমি রাস্তায় পরিচালিত করো। আমরা যেন জান্নাতে পৌঁছতে পারি। জান্নাত আমাদের হচ্ছে মূল টার্গেট। জান্নাতে পৌঁছতে পারলে আমাদের আর কোনো কিছুই করতে হবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই কাফেলায় আমাদেরকে যোগদান করে শক্তিশালী করতে হবে। আজকে শয়তান যেহেতু চায় ইসলাম কায়েম না হোক, শয়তান চায় সবসময় ইসলাম কখনো যেন সংগঠিত না হয়, মুসলিমরা কখনো শক্তি তৈরি করতে না পারে। এই জন্য শয়তান আমাদের মনে বিভিন্নভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। শয়তান আমাদের মনে অনেক কিছু দিচ্ছে। আমার মনে অনেক সময় বলতেছে, এই তুমি তো মদিনা ইউনিভার্সিটি পড়ে এসেছো, তোমার এত আনুগত্য করার দরকার কি অন্যের? তোমারই তো মানুষ আনুগত্য করবে, তুমি ডাকবা, তোমার পেছনে পেছনে মানুষ আসবে, তুমি কেন অন্যের আনুগত্য করো? এই কথা কি শয়তান আমার ব্রেনে দেয় না? আরেকজন আলেমের ব্রেনে দেয় না? দেয়। কিন্তু শয়তান চাচ্ছে এইভাবে যেন এই আলেম সমাজ বিচ্ছিন্ন থাকে, কেউ যেন কারো আনুগত্য না করে। কিন্তু শয়তানের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমাকে যতই বলুক না কেন, আমি যত বড় আলেম হই না কেন, আমি যদি একাকী অবস্থান করি তাহলে আমার দ্বারা কখনোই 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 কোনো জনশক্তি তৈরি হবে না। জনশক্তি তৈরি করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে, সংগঠন তৈরি করতে হবে, তাছাড়া জনশক্তি তৈরি হবে না। জনগণের ভালোবাসা আর জনশক্তি দুটো ভিন্ন জিনিস। আমি যদি একজন আলেম মানুষ হই, আমাকে অনেক মানুষ ভালোবাসবে, আমার অনেক দাওয়াত মানুষ গ্রহণ করবে, সব ঠিক আছে, আমাকে ভালোবাসার মানুষের অভাব থাকবে না। কিন্তু আমার এই আপনারা যে এত মানুষ ভালোবাসছেন, এটা কখনোই জনশক্তিতে পরিণত হবে না যতক্ষণ পর্যন্ত আমি প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে একজন দক্ষ কর্মী হিসেবে গঠন না করব, ততক্ষণ পর্যন্ত কখনোই কোনো শক্তি তৈরি হবে না। আজকে বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, তাই না? বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ অবশ্যই আমরা ভালোবাসবো, নিজের মাতৃভূমি ভালোবাসতেই হবে, বাসবই। এখন আমাদের মধ্যে যদি এক শ্রেণীর মানুষকে প্রশিক্ষণ না দেওয়া হয়, সেনাবাহিনী হিসেবে প্রশিক্ষণ না দেওয়া হয়, অস্ত্র কিভাবে চালাইতে হবে প্রশিক্ষণ না দেওয়া হয়, সবাই ভালোবাসি, অনেক মহব্বত করি, এইভাবে এই অজুহাতেই বা এটাকে কেন্দ্র করে যদি সবার হাতে একটা করে অস্ত্র তুলে দেওয়া হয়, তাহলে কি সেটা জনশক্তি তৈরি হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত একদল নিবেদিত প্রাণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ না দেওয়া হবে, কিভাবে অস্ত্র চালাইতে হবে, কিভাবে ট্যাঙ্ক চালাইতে হবে, কিভাবে যুদ্ধ বিমান চালাইতে হবে, এই প্রশিক্ষণ দিয়ে যতক্ষণ পর্যন্ত তাদেরকে শক্তিশালী না করা হবে, ততক্ষণ পর্যন্ত কখনোই শক্তি তৈরি হবে না। সবার হাতে অস্ত্র দিয়ে কোনো কাজ নাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের একদল যুব সমাজকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তৈরি করতে চাচ্ছে, শক্তি তৈরি করতে চাচ্ছে। এই জন্য আমরা মাঝে মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করি, কিন্তু আমরা অনেকেই এটার গুরুত্ব বুঝি না। অনেকেই মনে করে যে এত প্রশিক্ষণের দরকার কি, আর এত মান উন্নয়ন পরীক্ষার দরকার কি, এগুলো এক ভেজাল, আমরা অনেকে ভেজাল মনে করি। কিন্তু এখানে যদি দুনিয়াবি স্বার্থ থাকতো
যদি মনে হতো যে এটা করলে আমি 20,000, 30,000, 50,000 টাকা বেতনের চাকরি করতে পারবো, তাহলে কিন্তু আমরা কিন্তু সবাই দৌড়ে দৌড়ে আসতাম, অনেক টাকা পয়সা খরচ করতাম, অনেক মেহনত করতাম। কিন্তু পরকালীন স্বার্থের ব্যাপারে আমরা অনেকেই গাফেল, পরকালীন স্বার্থের ব্যাপারে অনেকেই অনেক উদাসীন। এই জন্য আমরা এগুলোকে মূল্যায়ন করি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আমাদেরকে শক্তি তৈরি করতে হবে। শক্তি না তৈরি করলে, মুসলিমদের শক্তি দেখেন আজকে দুর্বল হয়ে গেছে। আজকে মুসলিমরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, কাফেররা মেরে শেষ করে দিচ্ছে মুসলিমদেরকে। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে মুসলিমদের অনৈক্য। 1 নম্বর কারণ মুসলিমদের অনৈক্য। মুসলিমরা আজকে এক নয়, মুসলিমদের ইউনিটি ঠিক নাই। আজকে যদি ফিলিস্তিনের পক্ষে সারা মুসলিম জাতি, প্রত্যেকটা দেশ যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে ইসরায়েলের কোনো ক্ষমতা থাকতো, সাহস থাকতো ফিলিস্তিনের মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করার কোনো সাহস পেত না। কিন্তু আমরা আজকে ঐক্যবদ্ধ নই। দ্বিতীয়ত ঐক্যবদ্ধ নয়, মুসলিমরা শক্তি হারাইলো কেন? খেলাফত বিলুপ্ত হওয়ার কারণে। আজকে আমাদের মধ্যে থেকে খেলাফত বিলুপ্ত হয়ে গেছে। আজকে দেখেন বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ এই সেকুলারিজমে বিশ্বাস করে। সেকুলারিজম এবং গণতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে তারা নিজেদের, গণতন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতায় আসে, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আসে। তারা তো কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম শক্তিশালী হোক, এটা কখনোই চাবে না। একজন সেকুলার নেতা কখনোই চাইবে না যে ইসলাম শক্তিশালী হোক। একজন সেকুলার নেতার সবসময় মাথায় চিন্তা থাকবে কিভাবে সে দুনিয়াবি স্বার্থ হাসিল করবে। একজন মানুষ যখন নিজে ভোট চায়, আরেকজনের দ্বারে দ্বারে গিয়ে ভোট চায়, কিছু টাকার বিনিময়ে ভোট কিনে জোর করে ক্ষমতা দখল করার চেষ্টা করে, এই নেতা কি কখনোই ইসলামের পক্ষে কাজ করবে? কখনোই নয়। ও কত টাকা খরচ করেছে একটা নির্বাচন করতে, একটা নির্বাচনে জয়লাভ করতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সে ভোট কিনেছে। সে তো যখন ক্ষমতা অর্জন করবে, সে অন্যায়, অত্যাচার, নির্যাতন, মানে দুর্নীতি, চাঁদাবাজি করে নিজের পকেট পূর্ণ করবে। আগে তো ওই টাকা তুলতে হবে, আবার আরেক নির্বাচন করতে হবে, তার জন্য যত খরচ হবে সেটাও তুলতে হবে, তারপর বাড়ি বানাইতে হবে, গাড়ি বানাইতে হবে। ওর দেশের জন্য কি কাজ করবে আর ইসলামের জন্য কি কাজ করবে? ও তো নিজের পকেটই তার ভরছে না, ও কি কাজ করবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। এটা একমাত্র মনে করব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বাংলাদেশের বুকে যত ইসলামী সংগঠন আছে, সেটা চাই বিদআতীদের মধ্যে হোক, আহলে হাদিসদের মধ্যে হোক, যত ইসলামী সংগঠন আছে, আমরা গর্ব করে বলতে পারি একমাত্র বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হকপন্থী ইসলামী সংগঠন। কারণ অন্যান্য সকল সংগঠনই, আজকে এমন কোন সংগঠন পাবেন না যারা নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা সেকুলারিজমে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না। সবাই কিন্তু এখন ক্ষমতা লোভের একটা আশা নিয়ে বুক বেঁধে আছি যে এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, 5ই আগস্টের পরে এখন মনে হয় আমরা ভোটে দাঁড়াইলেই এমপি হতে পারবো, আমি ক্ষমতা অর্জন করতে পারবো। এই নেশায় কিন্তু আমাদের আহলে হাদিসরাও কিন্তু পিছিয়ে নাই, আমাদের আহলে হাদিসরাও অগ্রসর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একমাত্র বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে একমাত্র সংগঠন যারা দুনিয়াবি কোন স্বার্থের কাছে আত্মসমর্পণ করেনি, যারা দুনিয়াবি কোন স্বার্থের কাছে আত্মসমর্পণ না করে আহলে হাদিস আদর্শের উপরে একবার আপোষহীন অবস্থায় টিকে আছে। আলহামদুলিল্লাহ, যারা কখনোই কোনো গণতন্ত্রের সাথে আপোষ করেনি, করবেও না ইনশাআল্লাহ কখনোই। আমরা কখনোই এই গণতন্ত্রের সাথে আপোষ করতে রাজি আছি না নাই? আপনাদের মধ্যে কি কেউ আছেন নাকি যে গণতন্ত্রের সাথে যোগদান করে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, অনেক ক্ষমতা অর্জন করতে হবে? এই আশাকে আমরা করি? আমরা করি না। আমরা চাই আমরা এই দেশের মানুষের আকীদা আমল চেঞ্জ করবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা এই দেশের মানুষকে ঈমানদার বানাবো, এদেশের মানুষকে আমরা সৎকর্মশীল বানাবো। যখন আমরা নিজেরা ঈমানদার হব, নিজেরা সৎকর্মশীল হতে পারবো, আমাদের দেশের অধিকাংশ মানুষ যদি ঈমানদার হয়, সৎকর্মশীল হয়, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দান করবেন। আমরা ওই আশায় আছি, আমরা ওই টার্গেটে আগাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই টার্গেটেই দাওয়াতি কাজ করেছিলেন। আমরা ঠিক একই টার্গেট নিয়েই দাওয়াতি কাজ করছি এবং করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন বিচ্যুত না হই,
আমরা যেন দুনিয়াবি কোনো লোভে না পড়ি, আমাদের লোভ যেন একমাত্র আখিরাত থাকে, আমাদের লোভ যেন একমাত্র জান্নাত থাকে। এই জান্নাতের লোভ আমাদের অন্তরে বাড়িয়ে দাও এবং আমরা জান্নাতের নেশায় যেন কাজ করতে পারি। এই জন্য আমরা নিবেদিত প্রাণ হিসেবে আমরা আমাদের রক্ত, প্রতিটি ফোঁটা রক্ত যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, এই তৌফিক তুমি আল্লাহ দান করো, আমিন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আর মানে সময় কম, যাই হোক আপনারা এসেছেন মাশাআল্লাহ, বিভিন্ন জায়গা থেকে আপনাদের অনেক মূল্যবান সময় আপনারা ব্যয় করলেন। আল্লাহ তাআলা আপনাদের সময়কে কবুল করুন, এটা যেন নেকি দিয়ে ভরপুর হয়ে যায় আমাদের এই সময়গুলো। আল্লাহ তাআলা আমাদের এই সময়গুলো এই ব্যয় করার পেছনে, ব্যয় করার কারণে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা যারা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ যারা এই আয়োজন করেছেন, বিভিন্ন শ্রম দিয়েছেন, অনেকে অনেক অর্থ ব্যয় করেছেন, সকলের সবকিছুকে আল্লাহ তাআলা কবুল করুন। এগুলোর জন্য আমাদের জান্নাতের ওসিলা হয়ে যায়। আজকে হয়তো এই সময়টা আমরা এই জায়গায় ব্যয় না করলে অনেকে অনেক অন্যায় কাজে লিপ্ত থাকতাম, অনেকে নিজের স্বার্থ হাসিলের জন্য দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতাম। সেখান থেকে আমরা আল্লাহ দিনের পথে আমরা এখানে সময় ব্যয় করছি। আল্লাহ তুমি আমাদের এটাকে কবুল করো, এটা যেন জান্নাতের ওসিলা হয়ে যায়, আমিন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে আগামী 12 জুলাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। আমরা অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আমরা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেভাবে পারি না কেন সেভাবে সহযোগিতা করব। আমরা আমাদের অর্থ, আমরা শ্রম, আমাদের মেধা, আমাদের পরামর্শ, আমাদের বুদ্ধি সব কিছু দিয়ে আমরা সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।